আল্লাহ পাক যখন মেরাজে নিলেন, এই মেরাজে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপহার স্বরূপ কি দিয়েছেন? নামাজ। এই নামাজ আমরা অনেকেই পড়ি না। আর মসজিদগুলোর মধ্যে যদি তদন্ত নেওয়া যায়, অনেক মুয়াজ্জিন সাহেবদেরকে আমি জিজ্ঞাসা করি, মুয়াজ্জিন সাহেব আপনার মসজিদে কি খবর? কয় হুজুর কোনোদিন আমি একলাই। আমার মুয়াজ্জিন বাবাজিরা মনে হয় এখানে আছে, অনেক মুয়াজ্জিন বাবাজিরা এখানে আছে, যে মুয়াজ্জিন সাহেবদেরকে যদি জিজ্ঞাসা করেন, মুয়াজ্জিন সাহেব আপনাদের মসজিদে কি খবর? কয় হুজুর আমি একাই। হঠাৎ যদি দুই একজন হয়, বড় ভাগ্যের কথা। এই কারণে অনেক শ্রোতারা বলেন যে হুজুর নামাজের কথা বলবেন, নামাজের ওয়াজ করবেন। আমি তাদেরকে বলি নামাজ পড়ার কথা বলেছেন কে? নামাজ পড়ার কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন, তাই মুসলমান পড়ে না। আর আমি একজন অন্ধ মানুষ, আমার কথায় কেউ নামাজ পড়বে? আমার কথায় কেউ নামাজ পড়বে? যেখানে আল্লাহর কথায় কেউ নামাজ পড়ে না। আর তারপরও আমার দায়িত্ব হচ্ছে বোঝানো বা বলা। আমার দায়িত্ব হচ্ছে বলা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আমার বলার কথা আমি বলবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি একজন উপদেশক, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি একজন উপদেশক। আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই যে আপনাকে লাঠি চার্জ করে মানুষকে হেদায়েতের দিকে আনতে হবে। আপনি মানুষদেরকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। মানুষ এমনিই বুঝে আসবে, এমনিই বুঝে যাবে, তাই না? মানুষ এমনিই বুঝে যাবে। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হেদায়েতের মালিক তো আমি, হেদায়েতের মালিক তো আমি আমার স্বয়ং রাসূলকেও বানাই নাই। তাইলে হেদায়েতের মালিক যদি স্বয়ং রাসূলও হয়ে না থাকে, তাইলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। সেই রব্বুল আলামিন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিলেন, মেরাজে নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিভিন্ন জায়গায় যখন নিয়ে বেড়ালেন, বিভিন্ন জায়গায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিদর্শন করালেন, এই বিভিন্ন জায়গায় পরিদর্শন করার পরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে, বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে তখন কিছু না কিছু নিয়ে আসে, কিন্তু আপনি তো আমার বন্ধু, আপনাকে দুনিয়ার থেকে আমি অনেক উপরে নিয়ে এসেছি। হে বন্ধু, আপনি আমার জন্য কি এনেছেন? আপনি আমার জন্য কি এনেছেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত খুশি হলেন যেই খুশির আর কোনো বিবরণ দেওয়া যায় না,
আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে বললেন, আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এরপরে সমস্ত ফেরেশতা সমূহ দুহাত তুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাইলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে আল্লাহ পাক তিনার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনার দরবার থেকে যখন বিদায় দেন, এখন বিদায় দেওয়ার পরে আল্লাহ পাক তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, হে বন্ধু, আপনাকে আমি দীর্ঘদিন যাবত আমার আসমানে ঘুরাইলাম, আমার আরশে ঘুরাইলাম, কাবা কাউসাইন পর্যন্ত নিয়ে আসলাম। ও বন্ধু, আপনি যে আমার কাছ থেকে এখন বিদায় নিচ্ছেন, আপনি কি খুশি হয়ে যাচ্ছেন না বেজার হয়ে যাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, আপনার কাছ থেকে আমি যাচ্ছি, একবারে খুশি হয়েও যাচ্ছি না, একবারে বেজার হয়েও যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বন্ধু, কেন আপনি খুশি হয়ে যেতে পারতেছেন না একবারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমি যে আপনার আরশে মহল্লা পর্যন্ত আসতে পেরেছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। কিন্তু এই মেরাজ কি আমার উম্মতের জন্য হবে? আমার উম্মতেরা কি এ পর্যন্ত আসতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বন্ধু, আপনার উম্মতেরা এ পর্যন্ত আসতে পারবে না, কিন্তু যদিও আপনার উম্মতেরা এ পর্যন্ত আসতে পারবে না, তুমি যাও গো বন্ধু, যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমি নিজেই তোমার উম্মতের কাছে যাব। যেই উম্মতের কাছে আল্লাহ আসে, যেই উম্মতের কাছে আল্লাহ আসে, সেই উম্মত কত দামি একবার চিন্তা করে দেখা যায়। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি কিভাবে আমার উম্মতের কাছে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু, আপনাকে আমি সরাসরি নিয়ে এসেছি আমার আসমানে, কিন্তু আমি রব্বুল আলামিন সরাসরি যাব আপনার উম্মতের কাছে জমিনে। যখন আপনার উম্মতেরা, যখন আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার বদৌলতে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করব। কয়টা? 5টা। এই 5টা পুরস্কার দান করব। 5টা পুরস্কার হচ্ছে কি? এই 5টা পুরস্কারের মধ্যে 1 নম্বরে, যে তোমার উম্মতেরা যে রেজেকের সন্ধানে তারা বিভিন্ন জন বিভিন্ন কিছু করে, খুন করে, খারাপি করে, অনেক কিছুই করে, এই যেই তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 নম্বরে আমি তাদেরকে যেটা পুরস্কার দিব সেটা হচ্ছে দুনিয়ার জমিনে তাদের রেজেকের অভাব আগে হটায়া দিব। নামাজ পড়লে কি হবে? 1 নম্বরে আল্লাহ পাক কি পুরস্কার দিবেন? রেজেকের অভাব দূর করে দিবেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম হবে, যেই সমাজের মধ্যে রোজা কায়েম হবে, যেই সমাজের মধ্যে যাকাত কায়েম হবে, যেই সময়ের মধ্যে এরকম ভালো ভালো কাজগুলি কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফামান তাবিআ হুদায়া,
যারা এই কোরআনকে যারা অনুসরণ করবে, এই কোরআনকে যারা অনুসরণ করবে, এই শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে, যেই সমাজে কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হবে, সেই সমাজের মানুষের জন্য কোনো ভয় নেই। কিসের ভয় নাই? ওই সমাজের মধ্যে থাকবে না কোনো চুরির ভয়, ডাকাতির ভয়, হত্যার ভয়, লাঞ্ছনার ভয়, গঞ্জনার ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ওই সমাজের মানুষের জন্য কোনো চিন্তাও থাকবে না। এই সমাজে যখন যেই সমাজে কোরআন কায়েম হবে, যখন যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হবে, যখন যেই সমাজে যাকাত প্রতিষ্ঠিত হবে, তখন সেই সমাজের মানুষের জন্য কোনো চিন্তাও থাকবে না। সেই সমাজের মানুষের জন্য কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? যেই চিন্তা নিয়ে আমরা দিন রাত আমরা অনেকেই অন্যায় কাজও করি, ন্যায় কাজও করি। যেই সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হবে, সেই সমাজের মানুষের জন্য কোনো থাকবে না কোনো খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই আল্লাহর কোরআন যেদিন কায়েম হয়ে যাবে, ওই সমাজের মধ্যে কোনো কিছুর ভয় এবং কোনো কিছুর চিন্তাও থাকবে না। আমরা কি নামাজ পড়তে রাজি আছি? আমরা কি নামাজ পড়তে রাজি আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যান আপনি পৃথিবীর জমিনে যান, আপনি পৃথিবীর জমিনে যান, আপনি আপনার উম্মতদেরকে বুঝান। এক নম্বরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, তা 1 নম্বর আল্লাহ পাক যে জিনিসটা তাদেরকে দান করবে, সেই জিনিসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন